নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ শুরু হয়েছে রাজপথে। এর প্রভাব পড়েছে নেপালে সফররত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উপরও। ফলে আগামীকাল বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এছাড়া প্রশ্ন থাকছে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও। আজ দুপুর ৩টায় ম্যাচ ভেন্যু দশরথ স্টেডিয়ামে অনুশীলনের কথা থাকলেও জামাল তোপরা হোটেল ছেড়ে বের হতে পারেননি। ফলে সোমবারের অনুশীলন স্থগিত রাখা হয়। আগামীকাল বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বল মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আয়োজকরা রুদ্ধদ্বারে খেলা আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। আজ দুপুরে টিম হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম ম্যাচ ড্র করেছি, কিন্তু আমরা জয়ের স্বাদ নিয়ে ফিরতে চাই। সেটি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। মূল লক্ষ্য হচ্ছে অন্তত আগের পারফরমেন্স ধরে রাখা, কারণ ম্যাচটি আমাদের জন্য খুবই কার্যকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে অবশ্যই আমরা জয়ের জন্যই নামবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামীকাল জেতার জন্য। পরিস্থিতি নিয়ে জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনের সময় কিছুই জানতেন না। ফলে জামালের কণ্ঠেও শোনা গেছে জয়ের একই সুর। একই দলের বিপক্ষে কয়েকদিনের মধ্যে আবার খেললে তখন অবশ্যই ভাবতে হয় কোথায় আরও ভালোভাবে প্রস্তুত হওয়া যায়, কোথায় উন্নতি করা যায়, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা কোথায়, এসব বিষয়ে আলোচনা করা যায়। তাই আজকের মধ্যে আমাদের সেটা নিয়ে আলোচনা করতে হবে, আগামী ম্যাচে কিভাবে আরও ভালো করা যায়। যদিও এগুলো প্রস্তুতি ম্যাচ, কিন্তু আমরা সবাই জিততে চাই। শনিবার ম্যাচের পরদিন অনুশীলন করেছিল নেপাল দল। অন্যদিকে বাংলাদেশ শিবির দিনটি কাটিয়েছিল রিকভারি মুডে। আজ অনুশীলন করতে না পারায় তাই ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকছেই। তবে সংখ্যা ভিন্ন জায়গায়। কাল হবে তো দুই দলের ম্যাচ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।